সালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করাম দূরের এবং কাছের যে যেখান থেকে ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলার স্টুডিওর থেকে আজকে আপনারা স্বাগতম জানালাম। আজকে আপনাদের নিয়মিত অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠান দেখার লাগে যারা আগ্রহ করি এখনও আমরা লগে টিভির সামনে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লগে অংশগ্রহণ করছেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা লগে গেস্ট আছেন আমাদের জান্নাতের পথে অনুষ্ঠানের নিয়মিত শেখ, ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা আবুল হোসেন খান সাহেব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে আল্লাহ তাআলা এই ঠান্ডার মধ্যে মাশাআল্লাহ বেশ সুস্থ রেখেছেন। অনেক মুরব্বীকে আজকে দেখলাম, আজকে 4 জনের জানাজা ছিল, তো এই জন্য আত্মীয় স্বজনরা অনেকে আসছেন। তো দেখলাম যে অনেকে এই ঠান্ডার মধ্যে কাবু হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো একটু সতর্ক করছি, বলছি যে খেয়াল রাখবেন, এই বয়সে মসজিদে আসার বয়স না, কিন্তু ওই জায়গায় আপন লোক মারা গেছেন, তো ওই জন্য না আসলেও হয় না, এই যে আসছে। আল্লাহু আকবার। 4 জনের জানাজা আজকে পড়লাম, আর এই ঠান্ডার কথা মনে পড়লাম। এই ঠান্ডাকে ঠান্ডা বলে উভয় করতেছে। সুবহানাল্লাহ। যে 4 জন আজকে চলে গেলেন, ওনাদেরকে তো কবরে এই ঠান্ডার মধ্যে শোয়ানো হবে। জয়। তারা এই ঠান্ডা তো কেমনি বরদাস্ত করবেন? কোনো ব্ল্যাঙ্কেট নাই, হিটার নাই, কিচ্ছু নাই, ওখানে অন্ধকার ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অন্ধকার ঘরের সাথে মোলাকাত সবার হবে। যার খেয়াল আছে তারও হবে, যে গাফিল খেয়াল নেই তারও কিন্তু সেখানে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাফলত থেকে হুঁশিয়ারিতে আসার তৌফিক দিন, আমিন। এবং যাওয়ার জন্য প্রিপেয়ার্ড থাকা দরকার। আল্লাহ পাক আমাদেরকে প্রিপেয়ার্ড হওয়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ। আর যাদের জানাজা পড়ছে ওদের সবাইকে আল্লাহ মাফ করে দিন, আমিন। এবং তাদের পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে সবরের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ। আসলে ভাই বোনের নকল মৃত্যু আসলে এটা নির্ধারিত, আর আমরা প্রত্যেকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, যেটা আল্লাহ কোরআনও কইরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ভাই বোনের নকল জান্নাতের প্রতি অনুষ্ঠানও আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, শেখে আমরা লগে আলোচনা করেন। গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা আপনারা লগে শেখে কররা, এই বিষয়টি লগি মৃত্যু। সুবহানাল্লাহ। আর এই ধারাবাহিকভাবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হইব, এটা হইল গি যে সময় একজন মানুষের মৃত্যুর সময় আয়, এই সময়টা আমরা যারা জীবিত থাকি, যারা আমরা সুস্থ থাকি, আমাদের করণীয় কি? আউকে আমরা শেখর কাছে আজকে অনুরোধ করি, শেখ আমরা যারা স্পেশালি আজকেও 4 জনের জানাজা ফরইছে ইসলামের মসজিদ, দোয়া করি আল্লাহ সবরে মাহফুজ জান্নাত দান করতা, ফ্যামিলির আল্লাহ সবুর দান করতা, আর আমরা যারা এখনো জিন্দা আছি আল্লাহ মউতের সময় আমরা কলিমা নসিব করতা। এবং শেখ এই যে মৃত্যুর একটা সময় আয়, এই সময় আমরা যারা জীবিত থাকি আমাদের করণীয় কি এই মৃত্যু ব্যক্তির জন্য একটা হইবা শেখ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত আজকের অডিয়েন্স এবং আমার ভাই আমিনুর চৌধুরী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একবার সৃষ্টি করেছেন, একবার মৃত্যু দিবেন, এই ইয়াকিন আমাদের আছে, আমরা রাখি। কারণ মরা না হলে, মৌত না হলে, মৃত্যুটা না হলে তো আমাদেরকে ওখানে যাওয়া যাবে না। এজন্য মৃত্যু হচ্ছে আমাদের আল্লাহ তাআলার কাছে যাওয়ার, রিটার্ন যাওয়ার একটা মাধ্যম। মৃত্যু হওয়ার মধ্য দিয়ে আমাদের এই যাত্রা কিন্তু শুরু হয়ে যায়। তো সেই হিসাবে আমাদেরকে যাওয়া লাগবে, কোনো চয়েস নাই। আমাদের প্রোগ্রামটার নাম যেহেতু জান্নাতের পথে, তাইলে যাওয়া লাগবেই যেহেতু, তাইলে আসুন আমাদেরকে এই জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দেন। এবং জান্নাতের পথে যেতে হলে তার জন্য 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে নিয়ত লাগবে, আর সিরিয়াস হয়ে সে পথের যাত্রী হিসাবে কাজ করা লাগবে। শুধু জান্নাতে যেতে চাই মুখে বললে হবে না। এক নম্বর হচ্ছে ইন্টেনশন, আমি জান্নাতে যেতেই চাই, এই নিয়তটা সব থাকা লাগবে। যার এই নিয়ত যত প্রকট, যত মজবুত, অত বেশি তাকে আল্লাহ তাআলা জান্নাতের পথের কাজ করতে সাহায্য করবে, সুবহানাল্লাহ। তাকে কাজ করতে সুযোগ করে দিবেন। আর নিয়ত নাই, আমি জান্নাতে যেতে চাই, বা ওয়াজ নসিহত শুনলেন, শুনে আবেগে আসে বললেন আমি জান্নাতে যাবো বলে তো হবে না। এই জন্য কিছু কাজ আছে, দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এগুলা না করে আর শুধু জান্নাতে যেতে চাই বললে হবে না। 1 নম্বর নিয়ত, আর 2 নম্বর হচ্ছে এই পথে যাওয়ার জন্য আপনাকে কাজ করা লাগবে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য একটা দোয়াও দিয়েছেন যে আন আসলাহা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও আমার উপর এবং আমার পরিবারের আমার পিতামাতার উপর যে নিয়ামত দিয়েছো এটার উপর শুকরগুজার হওয়ার তৌফিক। আল্লাহ কেমন রব্বি আউজি'নি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। এইটা হচ্ছে দোয়া। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আয় আল্লাহ এমন সালেহ এমন ভালো আমলে সালেহ করার তৌফিক আমাকে দেও যে আমলে সালেহ করলে পুরো জান্নাতে যাওয়া যায়, তোমাকে খুশি করা যায়, রাজি করা যায়। তো আল্লাহকে রাজি করতে পারলেই তো জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু তিনি হচ্ছেন জান্নাতের মালিক, আর তিনি হচ্ছেন আমলে সালেহ করার তৌফিক দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। আমিন। সুতরাং আল্লাহকে রাজি খুশি করতে পারলেই আমাদের কাম হয়ে যাবে। তো এই রাজি খুশির জন্য একটা মানুষ মৃত্যুমুখে পথ দিয়েছে, সে মৃত্যু পথযাত্রী, এই অবস্থায় তার করণীয় একটা, আর আমরা যারা তার পাশে থাকবো বা আত্মীয় স্বজন আমাদের করণীয়। তাই আমাদের করণীয় হচ্ছে ওই দুইটা যেটা বলছি। এখন আসেন যে ব্যক্তি মারা যাচ্ছে বা মারা যাওয়ার জন্য হসপিটালে কাতরাচ্ছে, সাকারাতে আছে, তার করণীয় হচ্ছে যে সে হসপিটালে যেদিন থেকে গিয়েছে সেই দিন থেকে যেন আল্লাহকে না বলে নামাজ ঠিক মতো পড়ে। বলা যায় না যে কোন মুহূর্তে তার মৌত হয়ে যাবে। বেনামাজি হালাতে যদি মৌত হয়, একটা ওয়াক্তের নামাজ পড়ে নেই, এই অবস্থায় যদি মৌত হয় কেমন লাগে বলেন? তার রবের সাথে গিয়ে দেখা করবে বেনামাজি অবস্থায়। ইন্না লিল্লাহি। এটা কেমন? নাউযুবিল্লাহ যালিক। তারপরে তার কাজ হচ্ছে নামাজ যেন সে মিস না দেয়, নামাজের ব্যাপারে আনকম্প্রোমাইজ অ্যাটিটিউড যেন রাখে। কেমন? সামনে ফুড আসছে, খাবো, আরে খাবো না, আগে নামাজ। ওয়াইফের সাথে কথা বলবেন, খুব জরুরি কথা, খুব জরুরি টেলিফোন দেশ থেকে আসছে, অথবা আমাকে ফোন করতে হবে, সব রাখেন, আগে নামাজ। নামাজ আগে পড়ি, এরপরে তোমার সাথে কথা হবে। ফোন আসলে ফোন পট করে ধরে ফেলেন, সালাম কালাম করে বলেন এখন নামাজের টাইম, পরে কথা বলছি, হয়ে গেল। কেমন? আর যদি এমন হয় ফোন নামাজ শুরু করার পরে আসছে, ইগনোর করেন এবং ফোনটা অফ করে রাখবেন, তাইলে কী বলে ভাইব্রেশনে দিয়েন, অথবা আপনি ফুল সাইলেন্টে দিয়ে দিন। নামাজ পড়ে আপনি দেখলেন যে কই থেকে আসছে, পরে তারে করলেন। যাক, এখন আসেন যে মৃত্যু পথযাত্রী যে ব্যক্তি, তার জন্য আমাদের করণীয় অনেকগুলো। নাম্বার 1 হচ্ছে তাকে কমফোর্ট দেওয়ার জন্য তার পাশে বসে সময় দেওয়া। সেই সময় রটা করে দেন, আপনি এক সময়, আপনার ওয়াইফ এক সময়, তার ছেলে, বড় ছেলে এইভাবে করে ভাগাভাগি করে দেন। তাহলে একজনের জন্য এটা জবর হবে না, খুব বেশি কষ্টের কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তাকে সান্ত্বনা দেওয়া, আল্লাহ তোমার সাথে আছেন, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, তুমি রবমুখী হও, আল্লাহমুখী হও, তুমি সুবহানাল্লাহ পড়ো অলওয়েজ, তুমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। কেমন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে থাকলেই হয়। এই অবস্থায় মৌত হইলে তো আরো ভালো, ইস্তেগফার করতে 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 অ্যাপোলজি দিতে দিতে আপনার মৌত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এটা পড়ার জন্য তাকে উদ্বুদ্ধ করা। আর যদি হুঁশ জ্ঞান না থাকে, কেমন, আর সাকারাত শুরু হয়, ওই সময় পড়ো এটা বলবেন না, উদ্বুদ্ধ করবেন না, শুধু নিজে পড়তে থাকবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলে তালকিন করা। তো হুঁশ থাকা অবস্থায় ইস্তেগফারটা আপনারা স্মরণ করাই দিয়েন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা, এই দুইটা। আর হলো যে হুঁশ যদি না থাকে, সাকারাত টের পান শুরু হয়ে গেছে, তাইলে তুমি পড়ো এটা বলবেন না, আপনি আওয়াজ করে পড়তে থাকবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে তালকিন করা, অর্থাৎ তাকে শুনাইয়া পড়া। এতে যদি তার কিসমত ভালো থাকে, কানে আওয়াজ যাবে, আল্লাহ আওয়াজ যাওয়ার ব্যবস্থা করে দিবেন, সে শুনবে, শুনে আরম্ভ করে দিবে। আর আল্লাহ যদি না চান রে ভাই, তাইলে বড় করে পড়লেও তার কানে আওয়াজ যাবে না। ইন্না লিল্লাহি। এই জন্য আল্লাহর সাথে আগে কানেক্টেড হওয়া লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ হচ্ছেন সবকিছুর মালিক। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আমিন। এবং আমাদেরকে তিনি মাফ করে দেন এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থা সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। গেল, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই সময় পানির তৃষ্ণা খুব বেশি হয়, তাকে পানি কাতরা কাতরা করে পানি বা চামচ দিয়ে নিয়ে তার ঠোঁটের মধ্যে পানি দেওয়া।
কেমন, এটা বড় ফায়দা হয়। কেমন, জান খুব তৃষ্ণার্ত হয়। এই তৃষ্ণার্ত জানটা সাকারাতের অবস্থায় পানির পিপাসা, প্রচণ্ড পিপাসা পায়, এটা কর। 2, 3 নম্বর হচ্ছে অনেকে যেগুলো করা প্রয়োজন এগুলো আমরা বলে ফেলি। এরপরে 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা নিজেরা যারা সামনে থাকবো, আমরা আল্লাহমুখী হয়ে নিজেরা এই পরিস্থিতিতে পড়তে পারি, এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করে বেশি করে ইস্তেগফার করা, তওবা করা, অ্যাপোলজি দেওয়া, যত পাপ করেছি, আর জিকির আজকার করতে থাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর জিকির, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি জিকির, আরও যত জিকির আছে, অনেকের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, এগুলো পড়বেন। আর যারা আমরা সামনে আছি, আমার অবস্থা হতে পারে, এই জন্য নিজের যত কুকর্ম করা হয় যে জীবনে, সকল কুকর্ম, অসৎ আচরণের উপর শর্মিন্দা হয়ে তওবা নিজেও করতে থাকা। ব্যক্তিকে স্মরণ করাই দিলেন যে তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আর আপনি পড়বেন না, মানে আপনারও যেন নিয়ত থাকে, যিনি পড়াইবেন তাহলে আপনারও হেদায়েতের জন্য এটা উপযুক্ত হবে, নিজে পড়াই দেওয়া। তাই নিজের কথা আগে স্মরণ করা, এরপরে এই মৃত পথযাত্রী ব্যক্তির কথা স্মরণ করাইয়া তাকে আপনি তালাক করবেন। 3, 4 নম্বর হচ্ছে আমাদের করণীয়, যে বলছি আগে, পাশে থেকে তাকে সময় দেওয়া। কেমন, এখানে অন্য কোনো লোক যেন না থাকে, যার রাশ আছে, হুড়াতাড়া আছে, এই জাতীয় মানুষটা শান্তি দিতে পারে, দু একটা শান্তির কথা বলতে পারে, আল্লাহর কথা শুনে করাইতে পারে, দরুদ পড়ার কথা একটু বলে দিতে পারে, এই জাতীয় মানুষ সামনে রাখবেন। এবার আসেন যে কাজগুলো আমাদের করা উচিত না, সমাজে করা হয়ে যায়, অনেকেই কিন্তু করেন। 1 নম্বর সমস্যা করে অনেক লোক, আমি খুব শক্ত করে বলতে চাই, অনেক লোক এই সমস্যাটা করে যে খুব বেশি তাড়াহুড়া করে, খুব বেশি পেরেশানি করে। ইন্নালিল্লাহ কী হবে, ইন্নালিল্লাহ কী হবে রে, ওনার তো এই অবস্থা, ইন্নালিল্লাহ ওই ডাক্তার আনো, ইন্নালিল্লাহ ওই হুজুর আনো, ইন্নালিল্লাহ এই ইন্নালিল্লাহ, তার নিজের হুঁশ নেই। মৃত ব্যক্তি, তার কষ্ট হইতেছে, আর সে তাড়াহুড়া করে, ছেলে হোক ভাই হোক, এই কাজটা কেউ করবেন না, পেরেশানি করবেন না। ওনার যাওয়ার টাইম, আর আপনি পেরেশানি করে বাকিদেরকে আপনি বেহুশ করে ফেলতেছেন। এই পেরেশানের কাজটা কেউ মৃত ব্যক্তির সামনে অথবা মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে, কেমন, এগুলা করবেন না। যার তাড়াহুড়া করার অভ্যাস, তারে আপনার রুম থেকে বাইরে করে দেবে, যে তুমি একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করো, বা বাইরে গিয়ে তুমি পেরেশানি করো, এখানে না, তাকে বাইরে করে দিবেন। কারণ সে এখন খুব ডিস্টার্ব করতেছে, তাকে শয়তান সুইচ মারছে। তো এই জন্য খেয়াল রাখতে হবে, 1 নম্বর, কোনো পেরেশানি করা যাবে না, তাকে আল্লাহ হাওয়ালা করে দেন এই ব্যক্তিকে। 2 নম্বর কাজ হচ্ছে, আরও কয়েকটা কাজ আছে যেগুলো আমরা করি, এগুলো করা ঠিক না, আমি আসতেছি ইনশাল্লাহ, বোধহয় আমাদের একটা ব্রেকে যেতে হবে ইনশাল্লাহ। শুকরান। জাযাকাল্লাহ খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আপনি খয়রা উড়াউড়িটা আসলে আমরা অনেক সময় বেখেয়ালে করিলাই। আপনি ডাক্তারের ব্যবস্থা করতা, কিংবা আপনি সামথিংয়ের ব্যবস্থা করতা, গাড়ি ব্যবস্থা করতা, হসপিটালও নিতা, আপনি আপনার রুগীর সামনে করার দরকার নাই, আফরকে করুক, অন্য রুমও করুকা। রুগীর এই সময় এমনি তাই অলরেডি পেরেশানির মাঝে আসইন, আরও যদি আপনি আমি তার সামনে গিয়ে পেরেশানি করি, থান্ডে পুশিং করি, থান্ডে জিকানি সব কিছু খরাত লাগি যায়, তখন তার পেরেশানিটা আরও বাড়ি যাইব। তাই আমরা সবসময় চেষ্টা করবো যাতে এই সিচুয়েশনে যদি আমাদের বাবা মা অথবা আমাদের ফ্যামিলির কেউ যদি এই সিচুয়েশনে পড়েন, অসুস্থ হয়েছেন, শরীর খারাপ হয়েছেন, আমরা দায়িত্ব নিয়া আমরা যাতে এই কাজটা তান আফরকে অন্য রুমো কিংবা অন্য জায়গায় করি, ঠান্ডে যাতে শান্তি দিই, তান যে বুঝতে পারেন এই সময়টা যেন না আমার আসলে কোনো পেরেশানি করার দরকার নাই, আমার ফ্যামিলির মেম্বার্স আছে তারা করবা ইনশাল্লাহ। ভাই বোনেন হল, আমরা এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ আলোচনাটা আমরা কন্টিনিউ করবো। আমরা একটা ছোট্ট বেরিকে যারাম, বেরিকের বাদে আপনারা শুনবা ইনশাআল্লাহ, লগে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। لبيك الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ব্রেকের বাদে আবার আপনারা সামনে হাজির জান্নাতের প্রতি অনুষ্ঠান, আপনাদের নিয়মিত অনুষ্ঠান ইকরা বাংলার। আজকে আমাদের সাথে শেখে যে আলোচনা করা, এই আলোচনাটি লগি একজন ব্যক্তির মৃত্যুর সময় করণীয় কি এবং আমরা যারা জীবিত আছি আমাদের করণীয় কি। তো শেখের কাছে আমি অনুরোধ করবো, শেখে যে আলোচনা করাত আসলা একজন মৃত্যুর সময় আমরা যারা জীবিত আছি আমাদের করণীয় ব্যাপারে প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আলোচনা ছিলাম আমরা প্রথম একটা পয়েন্ট বলেছি যে মৃত প্রায় ব্যক্তির সামনে বা মৃত্যু পথযাত্রী যারা, তাদের সামনে পেরেশানি করতে নাই। হায় হায় কি করবো রে, ইন্নালিল্লাহ, আসো জলদি ধরো, অমুকের ডাকো, এই করো সেই করো, অমুক ডাক্তার, তো এই যে পেরেশানি, এই পেরেশানিটা তার সামনে করতে নাই। 2 নম্বর হচ্ছে যে কিছু কথাবার্তা আছে আমরা বলে ফেলি, ভুল করছি এই হসপিটালে এসে অমুক হসপিটালে গেলে ভালো হইতো, ভুল করছি অমুক ডাক্তার তার আচরণ ভালো না, এটারে বাদ দিয়া অমুক ডাক্তারে আনলে ভালো হইতো, ভুল করছি একটা খতম পড়াইতাম আসিল, এই যে খতমটা আমরা না দিয়া বড় ভুল করছি, ভুল করছি অমুক হুজুরের একটা তাবিজ আনলে ভালো হইতো, ভুল করছি অমুক হুজুরে আমরা যদি নিয়ে আসতাম খুব ভালো হইতো, উনি তওবাও করাইতেন, কুলমাও পড়াইতেন, সবই হইতো। এই যে জিনিসগুলো আপনারা করলেন বা করেন অনেকে, এগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। নাউজুবিল্লাহ। শয়তানি ওয়াসওয়াসা এগুলো রহমান থেকে আসে না, বরং রহমান থেকে হচ্ছে যে আমরা চেষ্টা করেছি, যে ডাক্তার পাইছি এটা আমাদের কিসমতে ছিল, আলহামদুলিল্লাহ। ওনার হাতেই তার চিকিৎসা হওয়ার কথা, এই জন্য তারে এই সময় পাইছি। আর না হয় অমুক ডাক্তার আনলে কি ভালো হইতো, অমুক ডাক্তার, এই ডাক্তারের হাতে তার মৌত হয়ে যাচ্ছে, আর অমুক ডাক্তার আনলে তাকে কি রক্ষা করতে পারতো মুখ থেকে, এগুলা ভুল, এগুলা শয়তানে ওয়াসওয়াসা দেয়। শয়তানে ওয়াসওয়াসা দিয়ে কি জানে যে এটা কোরআন খতম পড়লে ভালো হইতো, খুব ভালো হইতো, আল্লাহ বুঝে তারে আসান করতো, না এটা আরও ভুল। কোরআন খতম করবেন না, আগে না করছি, কোরআন খতম করার এইভাবে মরার জন্য পড়ার জন্য কোরআন আসে নাই, মরার জন্য কোরআন খতম দিতে আল্লাহ বলেন নাই। এগুলা ভুল প্র্যাকটিস, প্লিজ এগুলা বাদ দেন। আর যারা এইভাবে খতমের দাওয়াত পাইয়া দৌড় দেন, হায়ারি হুজুর, আপনাদের কাছে অনুরোধ করতেছি আর করবেন না এগুলা বাজে আমল এবং বাজে এবং হারাম রুজি, এই জাতীয় রুজি দিয়ে আপনারা খাইবেন না, এগুলা করবেন না প্লিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা করেন নাই, এগুলোর জন্য কোরআন দিয়ে যান নাই উম্মতকে। কোরআন দিয়েছেন মানার জন্য, পড়ার জন্য, সওয়াবের জন্য। কোরআন পড়বেন, আপনার সওয়াব হবে। আরেকজনের জন্য খতম দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রেকমেন্ড করেন নাই। আপনাদের সাহস, সাংঘাতিক সাহস, নবী যেটা করেন নাই কোরআন দিয়ে, সেটা আপনারা করতেছেন। কিন্তু খেয়াল রাখবেন, এই কোরআন আপনার বিরুদ্ধে কেস নিয়ে যাবে আল্লাহর কাছে। এখন রুজি করতেছেন তো, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম মা রাবিহাত তিজারাতুহুম। আপনাদের এই বিজনেসে কোনো বরকত নাই, কোনো নফা নাই, কোনো প্রফিট নাই। আল্লাহ বলতেছেন যে বিজনেস শুরু করেছেন আপনারা খতম পড়ে, খতম পড়ার বিজনেস, সবিনা পড়ার এই কী বলে ট্র্যাজেডি, এই জাতীয় যত কিছু করতেছেন আপনারা, এই কোরআন আপনাদের বিরুদ্ধে হাসরের ময়দানে বিচার দিবে। ওজিফা খতম আছে শেখ, বড় তাসবিহ অজিফা খতম আছে, বড় তসবি খতম আছে, ছোট তসবি আছে, খাজেগানের খতম আছে। খাজেগানের অর্থ জানেননি? ফির। খাজেগানের অর্থ হচ্ছে খতমে খাজেগান, ফিরদের নাম লইয়া খতম, শিরক, পরিষ্কার শিরক। এরপরে এইগুলো এই জাতীয় শিরক মানুষ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সালাতান তুনাজ্জিনা একটা পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা সাইয়া নাজাত পাওয়ার নাম হচ্ছে দুরূদ তুনাজ্জিনা। নবীর উসিলা সাইয়া যে দুরূদ পড়তেছেন, এটা খুব মারাত্মক কাম করতেছেন। আল্লাহর কাছে বলতে সাহস নাই, নবীকে উসিলা বানাইয়ে করতেছেন। করেন, কিন্তু ওগুলোর খবর পাবেন কি আমল করতেছেন কিয়ামতের দিন। ওখানে গেলে পরে খবর হয়ে যাবে। কোরআন আপনাদেরকে ছাড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হয় কোরআন আপনাকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে ধ্যান দরবার করে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, আর না হয় কোরআন আপনাকে আল্লাহর কাছে ধ্যান দরবার করে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে না যাওয়া পর্যন্ত কোরআন ছাড়বে না। কিন্তু নাউযুবিল্লাহ যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমিন। কিন্তু আমি বলতেছি, প্লিজ, মরা মানুষের সামনে, মরে গেছেন,
অথবা তিনি মরার পথযাত্রী, এই অবস্থায় সাকারাতে হালতে হসপিটাল, আপনারা গিয়ে খতম পড়েন। পাইছেন কোথায় এটা? আবু বকর পড়ছেন, ওমর পড়ছেন, কোনো সাহাবি পড়ছেন, মা আয়েশা পড়েছেন? কোনো সাহাবি পড়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়েন নাই, বুঝলাম। কোনো সাহাবি পড়েছেন? আচ্ছা বলেন দেখি, কোনো তাবেঈ পড়েছেন? ইমাম আবু হানিফা পড়েছেন? বলেন দেখি, একটা দলিল দেন যে ইমাম আবু হানিফা পড়েছেন, ইমাম শাফিঈ পড়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল, এই জাতীয় ইমাম আইম্মায়ে কেরাম যারা ছিলেন, কেমন এইসব সালফে সালেহিন কোনো কাজ করেছেন? এই জাতীয় ডাকাতি করেছেন? এই জাতীয় ডাকাতি তারা করেন নাই, শিক্ষাও দেন নাই। কিন্তু আমরা এগুলো পরে আবিষ্কার করছি, করে কি রুজি করতেছি। এই রুজি আল্লাহ বলতেছেন যে ফামা রাবিহাত তিজারাতুহুম, তোমাদের এই রুজি, এই ব্যবসা কোনো কল্যাণ বয়ে আনবে না, কোনো ধরনের কোনো প্রফিট তোমাদেরকে দিবে না। এটা প্রফিটলেস একটা বিজনেস করতেছেন, ঠেকে যাবেন কিয়ামতের দিন। সেই জন্য এই সময়ে কোনো খতম পড়া, কোনো কিচ্ছু করা, এগুলো নাই। আছে কি? আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি দোয়া করেন, অন্যকে দিয়ে দোয়া করাইবেন না, আর নিজে দোয়া করেন, নিজে যা জানেন দোয়া করেন যে আল্লাহ আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার অমুক, আমার আত্মীয়, আমার শ্বশুর, আমার শাশুড়ি, দোয়া করতে থাকেন, এই দোয়া কবুল হবে। কিন্তু অন্যকে হায়ার করে এনে দোয়া করাইবেন না। গেল এটা। তারপরে আসেন, মৌতের সময় অনেকে কলিমা পড়াইবার জন্য অস্থির হয়ে যান, যে একজন হুজুরকে এনে কলিমা পড়াই, আমি তো পড়াইলে হবে না, আমি তো আস্ত গুনাহগার, ইত্যাদি ইত্যাদি নিজের ব্যাপারে আন্ডার এস্টিমেট করেন। আর আপনি অন্য হুজুরকে আনেন, হুজুরকে আনে কি করেন? কলিমা পড়ান। সেই হুজুরের কলিমায় উনি বেঁচে যাবে? এটা পাইছেন কই? আপনি সন্তান, আপনি পড়াইবেন। আপনি তো নামাজ না পড়লেও, বেনামাজি ছেলেও যদি হয়, তবু কলিমা তো জানে, তো সে কলিমা পড়াইতে অসুবিধা কোথায়? তার মা পড়াইতে অসুবিধা কোথায়? তার বাবা পড়াইতে সমস্যা কি? যে হোক, তাকে আপনারা আত্মীয় স্বজন কলিমা শোনান। এই সময় পড়াইবার কথা না, এই সময় শোনাইবার কথা। খেয়াল রাখবেন, পড়াইবেন না যে তুমি পড়ো আমাদের সাথে, এটা বলাও দোষ। শুধুমাত্র তালকিন দিতে হয়। তালকিন মানে কানের সামনে শোনাই পড়া, এই হলো কাজ। কিন্তু তাকে আপনারা পড়াইবেন না যে তুমি পড়ো, বলো আশহাদু আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, না, এইভাবে করবেন না। কেমন? বলানোর কথা নয়, শোনানোর কথা। খেয়াল রাখবেন, এটাকে বলা হয় তালকিন। লাক্কিনু মাওতাকুম, সূরা ইয়াসিন একটা হাদিসও আছে। কেমন? ওই সময় ওই হাদিস দিয়ে বলা হয় সূরা ইয়াসিন পড়ো, কিন্তু চেক করছেন নি সূরা ইয়াসিন পড়া তার সামনে যে হাদিস, এটা দুর্বল, এটা রিয়েল হাদিস না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা বানানো হাদিস। লাক্কিনু মাওতাকুম বিসূরাতি ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ে তাকে তুমি স্মরণ করাই দাও। এটা একদম বাজে, এটা একটা ভুল হাদিস। কেমন? রাইফ হাদিস। যাক, তাকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার কথা আসছে। কেমন? লাক্কিনু মাওতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কথা তুমি তালকিন দাও, এইটা কথা বলতেছি। এইটা হলো সহিহ হাদিস। তাকে তালকিন দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো আপনারা পড়ান, এগুলো আপনারা শুনান, পড়াইবেন না। এরপরে যে কাজটা আমাদের প্রয়োজন, না করা প্রয়োজন, সেটা হচ্ছে যে কান্নাকাটি করবেন না। এটা করা বড় দোষ। আচ্ছা, সে কোনো একটা জিনিস শিখাইলাই দি, এখন কুদরকা মৃত্যু ব্যক্তির সামনে কিংবা অসুস্থ আছেন, এখন আমি যদি মনে করলাম আমি একটু জোরে তিলাওয়াত করলাম, অথবা ঠেইফুর মাঝে বাজাইয়া দিলাম যাতে তাই শুনলা, যদি ফর্তা ফাল্লা একটু ফল্লা একটু সোয়াব ফাইলা, এটা করা যাবে না? যাবে না, এটা যাবে না। এই জন্য যাবে না যে এটা ইসলামের শরীয়তে এই জাতীয় কোনো প্র্যাকটিস নাই। শরীয়তের মধ্যে যে বললাম, ইমামদের কথা বললাম, সাহাবীদের কথা, কেউ কোনোদিন কোরআন থেকে মানে মরার সামনে কোরআন পড়েছেন, কোরআন পড়ে কোনো সাহায্য চেয়েছেন, শান্তির জন্য চেয়েছেন যে কোরআন পড়লে তো রহমত হয়, তো রহমতে তিলাওয়াত যদি কেউ করে শান্তি আসবে, এই সবগুলো শয়তান শিখাইছে, নবী শিখান নাই। শয়তান শিখাইয়ে বলছে এখন কোরআন পড়ো এই রুমে, তখন শান্তি আসবে, তার শান্তি হবে। এটা কে বলছে? কোনো হাদিসে আছে? কোনো আয়াতে আছে যে মৃত্যু পথযাত্রীর সামনে কোরআন পড়ো? ওই যে বললাম সূরা ইয়াসিনের কথা আসছিল হাদিসে, এটা ভুল হাদিস। এগুলা করা ঠিক না। যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এগুলা করবেন না। এগুলা না করার নাম ইসলাম, করার নাম ইসলাম না, করার নাম হচ্ছে শয়তান। শয়তান শিখাইয়ে দেয় এগুলা করো। কেমন? শয়তান শিখাইয়ে দেয় ওই হুজুর আনো, শয়তান শিখাইয়ে দেয় খতম পড়াও, শয়তান শিখাইয়ে দেয় তোমরা এই রুমের মধ্যে কোরআন পড়ো। না, কোরআন কেন পড়বে না?
এখন মৌতের জন্য যেগুলা করা দেয় এই তো তালকিন ছাড়া আর কিচ্ছু করার নাই। আল্লাহর কাছে দোয়া করা আছে, আপনি দোয়া করেন, এই রুমে করেন, অন্য রুমে করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো নেককার মানুষের কাছে যদি যান, গিয়ে বলেন যে আমার আব্বার এই অবস্থা বা আমার অমুকের আত্মীয় স্বজন দোয়া করবেন, উনি দোয়া করুক, উনি দোয়া তার ওখানে বসুক, আসতে হবে কোনো প্রয়োজন নেই। কেউ যদি আসে, কোনো আলেম সাহেব আসেন, দোয়া চাইবেন না যে একটু দোয়া করেন, দরকার নেই। উনি ইনসান হন, উনি তার সাথে সম্পর্কিত হন, আত্মীয় হন, উনি নিজে এমনিতেই দোয়া করবেন। আবার দোয়া করলো, যাওয়ার সময় তাকে আবার 20 পাউন্ড 50 পাউন্ড দিচ্ছেন, এটা কি এটা ইসলাম না, এটা শয়তান শিখাইয়ে দেয়। এই জন্য শয়তানি কারবার এই সময় এগুলো করবেন না। শয়তান ভালো কাজের পরামর্শ দিয়া আমাদেরকে বেদাত করায়, আমাদের গুনার কাজ করায়। এই সময় এগুলা নাই, কেমন? এই জন্য প্লিজ খুব কেয়ারফুল থাকবেন। কোরআন শান্তির জিনিস, শান্তির একটা বাহক, কিন্তু এই সময় মরার সামনে কোরআন পড়ার কোনো সিস্টেম তো নাই রে বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস পাইলাম না আমরা যে ওই সময় অমুক সূরা পড়লে, তমুক সূরা পড়লে, এই রুমে পড়লে তার উপর শান্তি হবে। নিজে পড়তে পারে না, তখন টেপ রাখে। তখন নিজে পড়তে এত দুর্বল, বাবা মারা যাচ্ছেন, নিজে বাচ্চা হয়ে কোরআন পড়ার টাইম নেই তার, সে অন্যকে দিয়ে পড়ায়, না হয় টেপ রেকর্ডে দিয়ে রেখে দেয়। তো তুমি নিজে পড়ার যোগ্যতা নাই, তোমাকে তোমার বাবা সারা জিন্দগি তোমার পড়াইছেন, পয়সা দিয়ে পড়াইছেন, হুজুর দিয়ে পড়াইছেন, শিখাইছেন, শিক্ষা দিয়েছেন। এখন তোমার বাবা মরার সময় তোমার টাইম নেই, কেমন? বাবা মরার সময় কোরআন পড়া না, বেটা সামনে বসো, যে বাবাকে একটু জিজ্ঞেস করো, কিছু দিমনি, কিছু খাইবাইনি, আল্লাহ বিল্লাহ করো, বাবা আমরা দোয়া করতেছি, এইগুলা করো। কিন্তু এই সময় কোরআন নিয়ে টানাটানি করবেন না, কোরআন নিয়ে খতম দিবেন না, এগুলা ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই খতম এখন নাই, কেমন? এটা হচ্ছে মরার টাইম, আর এটা হচ্ছে বিপদের দোয়া, কেমন? তো আপনি বিপদে পড়ছেন, আপনি অন্য এই দোয়া করে অন্য জায়গায় গিয়ে করেন। যাক খায়ের, এই কাজগুলো আমরা করবো না, খেয়াল রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনি করবেন। এরপরে ইন্তেকালের পরে পট করে আরেক দল আছে, ওই দল লাগায় যে এখন একটা কোরআন খতম দিতে হবে, এবং খতম না দিলে গ্রামবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন মনে করে উনি খুব কিপটা, হ্যাঁ, খুব বেশি উনি হচ্ছে কি বলে, খুব বেশি উনি কঞ্জুস মানুষ, কেমন? এই জন্য সে তার বাপ মারা গেছেন, খতম পড়ায় না, সবিনা করায় না, সিন্নি করায় না। এই জিনিসগুলো আমাদের সমাজের মাঝে খুব শক্তভাবে কাস্টম হিসাবে বসে আছে। শেখ, আমরা মৃত্যুর বাধ্যটা আমরা একটু আর একটু আগে জানতাম স্যারাম, আমরা অনেক সময় যখন মৃত্যুর সময় আইলো কিংবা খেরো অসুস্থ পড়লো, আমরা হইলাম দিনে একটা মুরগ, একটা আল্লাহর রাস্তায় সাদাকা করে লইও, কিংবা একটা গরু, কিংবা একটা ছাগল, ইভেন ও ওয়ার্ডটা ইউজ করা হয় যে জানোর বদলা জান একটা দিলাম যাতে থান জীবে, এইগুলা কি ঠিক আছে কিনা? এগুলা যদি কেহ তার দেওয়ার অভ্যাস থাকে হামেশা, তাইলে করুক। কিন্তু এই ব্যক্তির এখন মরার সময় জানোর বদলা জান দিছি, কেমন? এগুলা করার দরকার নাই। একটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে না তাকে ওই সময় মানে তাকে অ্যাডভাইস দিয়ে তার কাছ থেকে জোরে আদায় করানো হয়। তার দান করার অভ্যাস নেই, তো এই সময় তাকে বিপদে ফেলে বা তার আপন কাউকে বিপদে ফেলে তার কাছ থেকে জোর করে আদায় করা হয়, বিকজ সে হলো কঞ্জুস। এই জাতীয় একটা হাদিস আমি পড়ছিলাম, পুরোপুরি বলতে পারবো না বা কোনো ঠিকানা দিতে পারবো না, বহু আগে পড়ছিলাম, আমার কাছে মনে আছে। যাক, এক কথায় ওই সময় এই জাতীয় কোনো কারবার করার দরকার নেই, যে অমুকের বদলা অমুকের। আমাদের সমাজে এটা খুব বেশি প্রচলিত। অ্যাক্সিডেন্ট হয়েছে তো বলতেছে জানের বদলা জান দিয়ে দিই, এটা গরু দিয়ে দিই, কেমন? একটা ওটা দিয়ে দিই, ছাগল পাঠিয়ে দিলে কিংবা দিয়ে গরিবদেরকে খাওয়াই দিই। গরিবদের একটা উৎসব হবে, ওরা খাবে, ঠিকই আছে, কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে এইভাবে কোনো নিয়ম নাই, কিন্তু মানলে দেওয়া লাগবে। আপনি যদি মানেন, রাসূলকেও ফলো করলেন না, কোরআন তো করলেনই না, এখন আপনি একটা মানুষের গরু দিবেন, দেন, দিতে হবে, নিয়ত করে ফেলছেন তাই দিতে হবে, কিন্তু এটা গরিবদের খাওয়াইতে হবে, নিজে খাইতে পারবেন না। কিন্তু এই জাতীয় কারবার করার কোনো বিধান শরীয়তে নাই, কিন্তু শরীয়ত বলে তুমি কেন করছো, নিয়ত করছো, আদায় করতে হবে। কিন্তু শরীয়ত এটাকে উৎসাহিত করে না, মুঠেও করে না, খেয়াল রাখবেন। এমনি আপনি দান করেন, আমাদের অভ্যাস আছে, আপনি যে কোনো জায়গায় দান করেন, আমার আব্বা অসুস্থ, আমার দাদা অসুস্থ, আমি এটা দান করলাম, অমুক মসজিদে আমি দান করলাম, একটা টিউবওয়েল দিলাম, একটা মাইক দিলাম,
জায়নামাজ দিয়ে দিলাম, কার্পেট দিয়ে দিলাম, দেন, এটা ঠিক আছে। কিন্তু ওই আপনি যে মান্নত করে করবে এর দরকার নেই, না মানলেই ভালো। জি, এরপরে ওকে, জাজাকাল্লাহ খান শেখ। এটা মান্যতের ব্যাপারটা একটু জানলাম। এখন যদি কেউ মান্যত করলা শেখ, এখন করার বাদে দেখা গেল আমি এখন একটা গরু পাঠাইয়া দিমু, কিংবা একজনে কইলা, ফ্যামিলি দেখা গেল 4-5 জনে এই সেম জিনিস তো উপস্থিত সময় খরচ হয়, এখন কিনা 4-5 জনে প্রত্যেকে কিতা আদায় করা লাগবে না? জি জি, যে নিয়ত করছে তার নিয়তের ভিত্তিতে তার উপর ওয়াজিব হয়েছে। এখন 4 জন করছে, 10 জন করছে, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই, জি না। কেউ পরামর্শও করে নাই, পরামর্শ করে সিদ্ধান্ত নেয় নাই, তার নিজের সিদ্ধান্ত নিছে, নিজের সিদ্ধান্ত নিছে, তাইলে তার নিজে আদায় করতে হবে। একই ফ্যামিলির থেকে কেন তারা এভাবে করলো, তাদেরকে কে বলছে করতে? এটা হচ্ছে ওই শয়তান আইসা তাদেরকে এটা একটা কুবুদ্ধি দেয়, ওই যে ভালো কাজের বুদ্ধি দিয়ে বেদাত করায়। শয়তানের কামই হচ্ছে এটা, নেকির কাজ বলো এটা খুব সওয়াবের কাজ, কিন্তু এই যে সওয়াব না, এটা আপনি জানেন না, আপনি সওয়াব মনে করে করতে। এই যে সওয়াব মনে করে করার নামই হচ্ছে সুন্নতের খিলাফ, সওয়াব মনে করে কাজ করার নাম বেদাত। আপনাকে দিয়ে শয়তান বেদাত করাইয়ে ছাড়বে। কেমন? আমার আব্বা ইন্তেকাল করলেন 2006-এ। তো আমি গেলাম, আলহামদুলিল্লাহ আমার বড় ভাইজান উনি জানাজা না পড়াই আমাকে দিয়ে দিলেন দায়িত্ব, যে আমার ভাই লন্ডন থেকে আসছেন, উনি নামাজ পড়াইবেন। মাশাল্লাহ, অ্যানাউন্সমেন্ট অনুযায়ী নামাজ পড়াইলাম। তো নামাজ পড়াইলাম, এরপরে জানাজার পরে আমরা তখন কখন যা কিছু করার নিয়ম আছে নিয়ম অনুযায়ী করলাম। এরপরে আমরা বাড়িতে চলে গেলাম। কেমন? এখন এখানে মানুষকে আমরা দাওয়াত করলাম না যে যারা আপনারা আসছেন আমাদের বাড়িতে আসবেন, খাওয়া দাওয়া করবেন। আমাদের বাড়িতে কোনো ইন্তজাম নাই, খাওয়া দাওয়া কী হবে, আমাদের তো শোকাবহ সবাই, এটাও করলাম না। 3 দিনের পর মানুষ একটু অপেক্ষায় আছে যে বোধহয় সিনি টিনি দিবে, কিছু দিলাম না। 7 দিনের পরে আমি বাড়িতে ছিলাম, কোনো সিনি টিনি হইল না। মানুষ কিছু বেজার, কিছু আপসেট। তবে মানুষের এই খবর আছে যে এই মেসাবের সন্তানরা এগুলা করবে না, তারা এই খবর জানে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই স্ট্যান্ডটা জানা থাকার কারণে কেউ আপত্তিও করে নাই, কোনো পরামর্শ, কোনো আত্মীয় স্বজনকে পরামর্শও দেয় নাই, কিচ্ছু করে নাই। 40 দিন তখন আমি এসে গেছি লন্ডনে। 40 দিন পার হওয়ার পর 40 আসেনি নাকি এটা হইতো, ওইটাও কেউ আমাদেরকে কোনো পরামর্শ দেয়ও নাই। আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি এই জন্য যে আমাদের বাবাজানের অত মরিদান, এত ছাত্র, এত হাফিজা আছে, সব তারা নিজেরাও সাহস করে কোনো কিছু করে নাই, আর আমাদেরকেও সাহস করে কোনো পরামর্শ দেয় নাই। এতে খুশি হয়েছি এই জিনিস যে আলহামদুলিল্লাহ আমরা যে রাইট পথে আছি, এটা যেন মানুষ আস্তে আস্তে বুঝতে পারে। এলাকায় যার জন্য লাভ হয়েছে, এটা এলাকায় কেউ মারা গেলে এখন আমাদেরকে ফলো করে আসে, নীতি করে না। আলহামদুলিল্লাহ বলছে না, অত বড় আমাদের উস্তাদ মারা গেছেন, তার সন্তানরা কিছু করে নাই, তাইলে শরীয়তে এগুলো নাই। এরপরে তো আমরা ওয়াজ মাহফিল টাহফিল আমাদের এলাকায় হইলে পরে আমরা এগুলো বলি, এগুলো নাই। তো এই যে নাই আমরা করি নাই আর নাই বলি, উভয়টা মিল পাইছে মানুষ, যার ফলে মানুষের মধ্যে এইগুলা এই জাতীয় যত প্রথা ছিল, এইসব প্রথা আস্তে আস্তে করে উঠে গেছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। শেখ আরেকটা জিনিস আমি আগে সরি কইলাম আপনার, এইটা লাগিয়া মাইন্ড করবা না। আমরা দেখা যায় সমাজে, কিংবা আমি যদি ছোট থেকে বড় হয়েছি, স্পেশালি দেখা যায় কোনো হুজুরের বাড়ির সফিনা খতম হয় না, কোনো হুজুর হলে আরেকজনের দাওয়াত দিয়া নিয়ে তান বাবার খবর জারত করাই না, কিংবা গরো সিন্নি করেন না, যেটা আপনি কইছেন করেন না। কিন্তু আবার দেখা যায় এই হুজুর হল অনেক, তারা কিন্তু আবার ঠিকও দাওয়াতও যায়, খানি খাইন, কিংবা এটা লাগে ইনকারেজ করেন। তাহলে এই জিনিসটা মানে আপনার অভিমতটা কিতা কইবা? জি, আমার অভিমত দিয়ে কোনো লাভ নাই। সমাজে যেগুলো চলে তারা এগুলা করেন। এগুলো আমি একটু আগেও বলছি কোরআনের আয়াত দিয়ে, যে এই জাতীয় বিজনেস যারা করেন, নিজেরা গিয়ে নিজেরা দুয়াতে শরিক হন, খতমে শরিক হন, বড় খতম, ছোটো খতমে, কোরআন খতমে, সবিনা খতমে শরিক হন, যারা করে এগুলা তাদের নিজস্ব বিজনেস। এই জাতীয় বিজনেস কোরআন দিয়ে যারা করেন, এদের ব্যাপারে হুঁশিয়ারি আমি তো কোরআনের আয়াত দিয়ে বলছি। আর এমনিই তারা আল্লাহর কাছে গেলে এগুলো টের পাবে। যদি তারা এগুলো না বুঝে এবং এক রাত্রে খতম পড়লে, সবিনা পড়লে কত পয়সা পায়, আর পাউন্ড হইলে পরে অনেক পয়সা, এইভাবে করে তারা যেটা রুজি করতেছেন, তারা আল্লাহর কাছে গেলে জবাব দিবেন। আমি যেটা বলতে চাইবো, আবারও বলছি, যে এই জাতীয় কোনো কারবার নাই। আর হুজুর নিজে করে না কেন, এটা তার নিজস্ব ব্যাপার। সে বোধহয় এগুলো বুঝে যে এটা অন্যের জন্য করতে হয়, নিজের জন্য করা লাগে না। কেমন? তো যদি নিজের জন্য না করে, তাহলে অন্যের জন্য কেন করবে?
অথবা সে কৃপণ, সে নিজেরটা করে না, এখানে পয়সা দেওয়া লাগবে, এটা হইতেও পারে, আল্লাহু আলাম। তো এই জাতীয় জিনিস আসলে নিজের কি বলে, কোনো হুজুর করুক আর কোনো বড় আলিম সাহেব করুক, বড় মুহাদ্দিস সাহেব করুক, শুনেন, মুহাদ্দিস সাহেবকে দিয়ে ইসলামকে মাপবেন না। আমি আবারও বলছি, কোনো বড় প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, এদেরকে দিয়ে ইসলামকে মাপবেন না। ওনার পাগড়ির সাইজ দেখে, ওনার গায়ের ড্রেস দেখে, ওনার শান দেখে যে কত বড় মুহাদ্দিস সাহেব, অত বড় মাদ্রাসার অত বড় মুহাদ্দিস সাহেব এটা করতেছেন, এই জন্য এটা জায়েজ না, এটা করবেন না, এটা সবচেয়ে বড় দোষ। আপনি হুজুর দিয়া ইসলামকে মাফ দিবেন না, ইসলাম দিয়ে হুজুরের মাফ দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাকেও আপনার মাফ দিবেন। কেমন, আমি ঠিক আছে কি আসি না, আমার সাইজ ভাই দেখবেন না, আমার মসজিদের সানবাই দেখবেন না, আমি লন্ডনের কোন মসজিদের ইমাম, আমি যদি কাবারও ইমাম হই, আল্লাহ করুক, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। কেমন, কিন্তু ওই কাবার ইমামের সাইজ দিকে দেখবেন না। কাবার ইমামকে দিয়ে ইসলামকে মাফ দিবেন না, ইসলাম দিয়ে কাবার ইমামকে মাফ দিবেন। সুবহানাল্লাহ। কেমন, এটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মাফ লাগাইবে সবাইকে। এই মাপকাঠির ভিত্তিতে আমি ঠিক আছিনি, অন্য হুজুর ওয়াজ করতেছেন তিনি ঠিক আছেননি, কাবার ইমাম ঠিক আছেননি, উল্টা মাফ দিবেন। কিন্তু আমরা এটা পারি না, মাফ দিই আমরা উল্টা, আমরা হুজুরদের দিয়ে মাফ দিই ইসলামের। এটা সবচেয়ে বড় ভুল করি আমরা। যেন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য যা করতে বলেছেন আমরা এগুলাই করব, জাযাকাল্লাহ। যেগুলো করতে বলেন নাই এগুলো থেকে আমরা বিরত থাকবো। ওমা আতাকুর রাসূল ফাখুযুহ, নবী যা বলেন তা তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা করার জন্য পারমিশন দেন নাই, করতে বলেন নাই, তোমরা এগুলা করবে না, এগুলা থেকে বিরত থাকো। জাযাকাল্লাহ খান শেখ। আমার আপনার এই কথা শুনে আমার মনে হয়ে গেল সাজি সাহেবের একটা কথা, তাই যেন কইসলা যে যদি দাঁড়িয়ে যদি মুসলমান যখন যাইতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান হইলে এখন প্রায় 1 হাত লাম্বা দাঁড়িয়ে আছেন। আর ফাগরি যদি বোঝা যাইতো বালা মুমিন, বালা মুসলমান, তাহলে ভারতের শিখ হজেরা আছেন, তারা একবারে ছোটো থেকে দৌড়িয়া তারা মানে বড় বড় ফাগরি হটা আসলে লেবাজে না, তান আসলে ইমান, তান কোরআন সুন্নাহ হতন ফলো করা, ওটাই গিমেন। জাযাকাল্লাহ খান শেখ। শেখের কাছে জিনিসটা জানতাম স্যার, এখন যে একজন ব্যক্তি যেন মৃত্যুর সময় এলাম, এখন আমি যদি জানি এই ব্যক্তির আমার ফ্যামিলিরও যে সাথে হোক, তান অনেক নামাজ খোঁজা আছে, তাই অনেক নামাজ পড়ছেন না জীবনে, এই সময় আমি তান্ডে কীরকম উপদেশ কিংবা কী করা আমার আজ জিন্দা হিসাবে আমার করণীয় কি? করণীয় একটাই, যেটা আগে বলেছি, যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সময় এই লোকটাকে যে তুমি বেনামাজি ছিলে, অনেক নামাজ মিস করছো, এগুলো বলবেন না। ওকে, এগুলো বললে সে আরও ডিমোটিভেটেড হবে, ডিমোরালাইজড হয়ে যাবে। কেমন, তার সাহস নষ্ট করে দিবেন, দরকার নাই। তার যতটুকু সাহস, আল্লাহর নাম গফুর রহিম, তিনি মাফ করে দেবেন। তুমি কন্টিনিউ তোবা করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো তুমি পড়তে থাকো কন্টিনিউ। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তোবা করতেছি, আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত এক ব্যক্তি। এভাবে যেন সে তার ডিক্লারেশনটা কন্টিনিউ করে, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটা হইল তওবা করা। আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি হচ্ছে তওবা এবং ইস্তিগফার, দুইটাই আছে। আস্তাগফিরুল্লাহ হলো ইস্তিগফার, আর ওয়া আতুবু ইলাইহি শেষে আছে তার তওবা হয়ে যাচ্ছে। এই জন্য এই জাতীয় কাজ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসছে। নমাজ যেগুলা কাজা হয়েছে, এখানে আবার আরেকটা সমস্যা, আমাদের কমিউনিটিতে বেশ কিছু হুজুর আছেন, এদেরকে আমি আলিম বলবো না, আমি আলিম বলতে কষ্ট পাই, আমি বলবো হুজুর। এইসব হুজুরদের কাজ হচ্ছে যে তারা নমাজটাকে নমাজের ফাইন লয়। কেমন বলে যে নামাজ পড়েন নাই, কতদিন পড়েন নাই, উনি 10 বছর পড়েন নাই, তখন তারা আন্দাজ লাগায় 10 বছরে বেশ কিছু পয়সা পাবে, তো এই পয়সাগুলো তার জন্য নিয়ে যাবে, না তার মাদ্রাসার জন্য নিয়ে যাবে, এতিমখানার জন্য নিয়ে যাবে, ফতোয়া দিবে যে এক এক ওয়াক্তের জন্য রেট হচ্ছে এত করে। আজকালকার রেট একটা আছে তাদের। এরপরে নামাজ আল্লাহ করেছেন ফরজ 5 ওয়াক্ত, তারা করেছে 6 ওয়াক্ত বানায়। এটা বুঝছেন, কারণ শরীয়তের খিলাফ না করলে তো আরাম মেনে না। তো আল্লাহ দিয়েছেন নামাজ 5, তারা ওই সময় 6 ওয়াক্তের হিসাব লাগাইয়া কয় 6 ওয়াক্তের নামাজ টোটাল, ওই যে সালাতুল বিতিরকে ধরে, তাহলে বেটা তাহাজ্জুদকে ধর না, আরও ভালো কথা, তাহলে 7 ওয়াক্ত হইব। এটা আকলে আসে না, আমি দিলাম বানাইয়া যান 7 ওয়াক্ত ধরবেন, তাহলে পয়সা বেশি পাবেন। এগুলো হচ্ছে ফালতু কাজ, কেমন শরীয়তের মধ্যে একদম শরীয়ত খিলাফ কাজ। এবং তারা
এই রোজার সাথে এটাকে তুলনা দিয়ে কিয়াস করেন যে রোজা যেহেতু না রাখলে ফিদিয়া আছে, তাহলে সমান ফিদিয়া দিতে হবে নামাজ না পড়লেও। ও বাবা, রোজার জন্য তো ফিদিয়া আল্লাহ নিজে বলে কোরআনে বলছেন আল্লাহ। আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আর নামাজের জন্য ফিদিয়া লাগলে তোমাকে দিয়েছেন দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ এটা করতে পারেন নাই, আল্লাহ ভুলে গেছেন। আচ্ছা, আল্লাহ ভুলে গেছেন, এরপরে নবীও ভুলে গেছেন না? হ্যাঁ, দেখবা কিয়ামতের দিন যেগুলো ফালতু কাজ করতেছো আলিম নাম দিয়ে, কেমন, এরপরে কি বলে ওটার নাম, ওই একটা পদ আছে, মুফতি নাম দিয়ে যারা আপনারা করতেছেন, সাবধান হন, আল্লাহকে ভয় করেন। এই ফতোয়ার কিতাব কে লেখছে? ইনসান লেখছে। ইনসানের কিতাব দিয়ে ফতোয়া দিবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহের কাছ থেকে পাওয়া গেলে ফতোয়া দেন, কিন্তু এটা তো দিবেন না। আপনারা ওই কিতাবগুলো পড়ছেন, কেমন, ইনসানের যেগুলা লেখা কিতাব, ওই কোন ইনসান লেখছে যে এটার জন্য তোমরা ফাইন করবা নামাজ না পড়লে পরে? না, আল্লাহ ফাইন করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন করেন নাই, তো আপনি ফাইন করে রাখে আসছেন। আপনি ফাইন নেবেন কে? আপনি তো ইসলামের কোনো অথরিটি না। ইসলামের অথরিটি মেইনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইসলাম দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল-ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া। এই ইসলামে নাই যে জিনিস, এটা আপনি করবেন না, আমি করব না, কোনো হুজুর করবেন না, কোনো মুফতি করবেন না। করবেন তো আল্লাহর কাছে গেলে জবাব দিবেন, করেন রেডি থাকবেন টু রিপ্লাই টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই জাতীয় কোনো কারবার ইসলামে নাই, শরীয়তের মধ্যে নাই। কেমন, এখন নামাজ সে পড়ে নাই, এজন্য কী করতে হবে? ও ভাই, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাফা ইয়ালকাউনা গাইয়্যা। সূরা তাহার এই আয়াত খেয়াল নাই? এখানে একই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত শক্ত কথা বলেছেন। এই জন্য নামাজ মিস দিতে নাই। কেমন, যারা নামাজ পড়ে নাই, আলসেমি করেছে, অবহেলা করেছে, নামাজ পড়ে না, মানে এক কথায় সে আল্লাহরে অস্বীকার করতেছে সে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিষ্কার কথা বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে তো কাফির। হ্যাঁ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, একটা ওয়াক্ত নামাজ পড়ে না ফাকাদ কাফার। এটা তো সহিহ হাদিস, এটা তো আপনারা বুঝেন যে এখন যে ব্যক্তি কুফরি করেছে, কুফরি করার পরে তাকে আপনি কেমনি পরামর্শ দেন যে তুমি নামাজ কজা উঠাও? এই 6 মাসের পড়ো নাই, 1 বছর পড়ো নাই, 6 ওয়াক্ত পড়ো নাই। হ্যাঁ, 5 ওয়াক্ত পর্যন্ত সিস্টেম আছে। যদি কেউ নামাজ মিস হয়ে যায় তো এটা সে কদা করবে। এটা হচ্ছে সালাতুল ফৌত, তার নামাজ যে মিস হয়ে যাওয়া নামাজ, এটা সে আদায় করবে। কিন্তু যার এই কয়েক দিন হয়েছে, কয়েক বছর হয়েছে, তার জন্য এই জাতীয় কোনো কারবার শরীয়তে ক্লিয়ার নাই। আপনারা আনক্লিয়ার কাম করেন যদি হয়, আল্লাহর কাছে গেলে ঠেকা পাবেন। আমি দোহাই দিয়ে বলছি, আমার ভাই আপনারা প্লিজ, আমরা যেন রং অ্যাডভাইস না দিই মানুষকে, বরং আস্তাগফিরুল্লাহ পড়তে যেন আমরা বলি কন্টিনিউয়াসলি। এটা গুনাহে কবিরা, এক ওয়াক্ত নামাজ না পড়া গুনাহে কবিরা। আল্লাহ তাআলা কবিরার থেকে যেন আমাদের বাঁচার তৌফিক দিন। আর কবিরা হয়ে গেলে তো আপনারাও বলেন, আমরাও বলি তওবা লাগবে। এই তওবা ইস্তেগফার তাকে করতে বলুন কন্টিনিউয়াসলি ইনশাআল্লাহ। আর সময় সুযোগ পেলে যেন সে নফল নামাজ বেশি করে পড়ে, আল্লাহ পাক যেন এগুলাকে তার রিপ্লেস করে দেন। শুকরান। জাযাকাল্লাহ খাইরান শেখ। আসলে সময় কি লেখান যায় আমরা টেরও পাই না, আমরা সময় আজকে শেষ, আজকে ওখানে শেষ। জাযাকাল্লাহ খাইরান শেখ, আল্লাহ আপনার এই সময়টারে কবুল করুক। যে কিছু আলোচনা করছেন, প্রথমে আমার নিজরে এবং আমার দর্শক যারা আছেন, যারা শুনছেন, আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক সকল, আজকে আমরা সময় এখানেই শেষ। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আলোচনা কন্টিনিউ থাকবে, যে মৃত্যুর সময় একজন মৃত্যু ব্যক্তির করণীয় কি, এই ব্যাপারে আগামী সপ্তাহের প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে বিদায়। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।